ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। মোচা কাটার পর বিশেষ করে যাদের গাছের মোচা হয়, ওপরে দেখবে ছোট ছোট কলাগুলো থেকে যায়। তো সেই কলাগুলোকে আমরা কিন্তু অবশ্যই ইউজ করতে পারি, এবং যারা ইউজ করো তারা নিশ্চয়ই জানো এগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তাহলে চলো শুরু করা যাক। কড়াতে ফার্স্টে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আদা বাটা আর লঙ্কা বাটা। আদা বাটা লঙ্কা বাটাটা একটু ভাজা ভাজা হলে আমি তার মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরিটা দেওয়ার পর আমি দিয়েছি একটু হলুদ গুঁড়ো, আর তারপরে ধনে আর জিরের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পুরো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি সামান্য জল দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি এটা নিরামিষভাবে রান্না করছি, কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা একবার রান্না করে দেখো। নিরামিষ রান্নায় নর্মালি এগুলোই ইউজ করা হয়, আমি ঠিক সেই মশলাগুলোই ইউজ করেছি। আর এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পর আমি আগে থেকে বয়েল করে রাখা যে ওই কলার কুচোগুলো, সেগুলো দিয়ে দিলাম। কলাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে ওই জলটা ফেলে দিয়েছিলাম, তাতে করে কলার কষটা বেরিয়ে গেছিলো। এরপর আমি দিয়ে দিলাম নুন আর চিনি। নুন আর চিনির পরিমাণটা দিয়ে আমি সামান্য জল ঢেলে দিয়ে ওটাকে হতে দিলাম। ওটা পুরোপুরি রান্নাটা সেদ্ধ হয়ে গেল, মানে পুরো রান্না কমপ্লিট। তারপর লাস্টে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। টাটা।